সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। প্রিয় বন্ধুরা, আমি রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেল, আর এই চ্যানেলটা তোমরা পাশে রেখে এগিয়ে নিয়ে যাচ্ছ, অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। বন্ধুরা, আজকের ভিডিওটিও প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। প্রিয় বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়েছি হাঁটার জন্য। তো আজকে এত কুয়াশা ছিল, কি বলবো বন্ধুরা। ঘর থেকে যখন বেরিয়েছি, একটু কুয়াশা এতটা, এর মধ্যে গরমও ছিল, কিন্তু কি করব, এই কুয়াশার জন্য আমাকে আবার সব শীতের ড্রেস পরতে হয়েছে। তাছাড়া কেন পরেছি বলতো, আমার ঠান্ডা লেগেছে, তো তাই জন্য। তো আমি 6টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। 6:30টার মধ্যে আমি ঘরে ঢুকে গেছি, 30 মিনিটই হেঁটেছি। তো রাস্তায় গিয়ে এতটা কুয়াশা ছিল, পাশে লোক থাকলে দেখাই যাচ্ছে না। তাই জন্য আজকে আমি প্ল্যাটফর্মে উপর দিয়েই ঘুরছিলাম। যাই হোক, 30 মিনিট হেঁটে চলে এসেছি বাড়িতে। তো বাড়ি এসে বন্ধুরা এখন কাজকর্ম করব, তাই জামা কাপড় চেঞ্জ করে এজো নাইটি পরে নিয়েছি, আর একটা কাপড় মাথায় পেঁচিয়ে নিয়েছি। কারণ ঠান্ডা যেহেতু লেগেছে, এই কুয়াশা নাকে মুখে লাগবে, আর ঠান্ডা আরো একটা বেশি লেগে যাবে, তাই জন্য। তো বন্ধুরা, প্রথমে আমি জানলা দরজা সব খুলে দিয়েছি। সব খুলিনি, মানে ডাইনিং এর জানলাগুলো খুলে দিয়েছি। যেহেতু সারা রাত যদি জানলা দরজা বন্ধ থাকে, ঘরের ভিতর কেমন জানি একটা গন্ধ হয়ে যায়, তাই জন্য সব খুলে দিলাম। তারপরে এই যে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সব বাসনগুলো আমি কলপারে রেখে দিয়েছি, পরে মাজবো, কিন্তু আগে আমি ঘরটা পরিষ্কার করে নিই। তাই এই যে খাটের বিছানাটা ভালো করে টান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি একটু গুছিয়ে রাখলাম, কারণ ঘর দুয়ার যত গোছানো থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ততই সুন্দর লাগবে, আর নিজেরও বেশ ফ্রেশ মনে হবে। আমার তো এরকমই মনে হয়, তাই জন্য তো সারাদিন টুকটাক টুকটাক করে এই ঘর গোছানো কাজ আমি করতেই থাকি। যতই অন্য কাজ থাকুক না কেন, ঘরের সবকিছু এলোমেলো থাকলে আমার একদমই ভালো লাগে না। যাই হোক বন্ধুরা, আমি খাটটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে ঘরটায় যে ঝাড় দিয়ে নিচ্ছি। আমার প্রায় ঘর ঝাড় দেওয়া কিন্তু কমপ্লিট। এরপরে আমি ঘরের সামনেটা মানে ঝাড় দিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে দেবো। প্রতিদিনের কাজ কিন্তু আমার এটাই, সকালে ঘুম থেকে উঠে হেঁটে এসে বাদবাকি এই কাজগুলো আমি করি। ঘর ঝাড় দেওয়া, বাসনগুলো বের করা, আর ঘরের সামনেটা ভালো করে জল দিয়ে ধোয়া, এগুলো আমাদের বাড়িতে প্রতিনিয়ত হয়, আর এটা আমাদের সব বাড়িতেই হয়, আমি জানি। তো বন্ধুরা, আমার কাজ কমপ্লিট। এই যে বাসনগুলোও ধোয়া হয়ে গেছে। এখন আমি একটু ফ্রেশ হব, তারপরে আবার ছেলেকে ঘুম থেকে ডাকবো। তারপরে ও পড়তে যাবে, বা বাড়িতে পড়া আছে, আজকে আর বাইরে পড়তে যাবে না, ঘরেই পড়বে। তো এবার জানলাটা খুলে দিলাম, আর দেখো কতটা রোদ ঘরে ঢুকে গেছে। তারপরে আমি জামা কাপড়গুলো চেঞ্জ করে নিচ্ছি, আর একটু নিজেকে ফ্রেশ করছি, কারণ সকালে ঘুম থেকে উঠে বন্ধুরা সব কাজকর্ম সেরে তুমি যদি ফ্রেশ না হও, দেখবে নিজেকে একটু অন্যরকম লাগে। আর তুমি যদি জামা কাপড় চেঞ্জ করে নিজে একটু গুছিয়ে থাকো, তাহলে কিন্তু নিজেকে ফ্রেশও লাগবে, সেই সঙ্গে ভালো লাগবে। সবসময় নিজেকে ফ্রেশ রাখার চেষ্টা করবে, যতই কাজ করো না কেন, তার মধ্য থেকেও নিজে যদি একটু গুছিয়ে পরিপাটি থাকা যায়, তাহলে দেখবে নিজের মনটাও ভালো থাকবে, আর নিজেকেও ভালো লাগবে। এটা যে কে কিরকম ভাববে, কে কি দেখবে, কার কিরম চয়েস, সেটা তো আমি জানি না। তাই আমাকে আমার ভালো লাগবে, সেই চেষ্টা সবসময় করতে হবে। তো বন্ধুরা, সব কাজকর্ম সেরে এই যে উপরে এসে ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি, আর শাশুড়িমার ঘরে গিয়ে শাশুড়িমার শোকেসটা খুলতে পারছিল না, তাই খুলে দিলাম। তারপরে চলে এসেছি আমি উপরে। উপরে এসে ঠাকুর ঘর খুলেছি, তারপরে সব গাছগুলো দেখছি। আর এইদিকে দেখলাম কুয়াশাটা অনেকটা কেটে গেছে, কিন্তু আকাশটা বড্ড মেঘলা আছে। জানি না আজকে বৃষ্টি হবে কিনা, কারণ শীতের পরে একদিনই বৃষ্টি হয়েছে, আর এখন প্রতিদিনই মেঘলা মেঘলা হচ্ছে, কিন্তু বৃষ্টি হবে কখন আমি সেটা বুঝতে পারছি না। যাই হোক, আর আমার টপের গাছগুলো দেখেছো বন্ধুরা, সেই মানে যখন ফুলের সিজন, মানে এই যে গাঁদা ফুলের সিজন, তখন হয়নি, এখন গরমকাল, এখন কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে। তোমাদের দাদাভাই কিন্তু গাছগুলো লাগিয়ে দিয়ে গেছে, জাস্ট আমি যত্ন করছি। তো উপরটা দেখাশোনা করে চলে যাচ্ছি নিচে।
তা ভাবলাম ছেলে এখন কি করছে, ওকে তো ঘুম থেকে তুলে দিয়েছি, তো কি করছে ওটা দেখার জন্য আমি দোতলায় আবার ঢুকেছি। তো যেয়ে দেখছি ছেলে আমার পড়ছে। তো ছেলে আমাকে বলছে, মা তুমি কি ইনকোয়ারি করতে এসছো যে আমি কি করলাম না করলাম? আছি হ্যাঁ, আমি দেখতে এসেছি তুমি কি করছো। কারণ সকালের দিকটা এতটা কাজ থাকে, ঘরের কাজ তো থাকে মায়েদের, কিরকম সবাই জানো। তো ছেলের কাছে বসা হয় না সকালের কাজের জন্য, ওকে কি দেখে আসি। আর ওর জন্য ছোলা বাদাম ভিজিয়ে রাখি, সেটা আবার খেতে দিই, মাঝে মধ্যে ওর কাছে যাই, ও আমার কাছে আসে। ব্যাস, ছেলেকে দেখা হয়ে গেছে, ও পড়তে বসে গেছে। এখন আমি যাচ্ছি নিচে, কারণ আজকে আমাকে বাজার করতে হবে। রান্না তো সকালে কিছু একটু রান্না করব, ভাত আর একটু মাছের ঝোল করব, কিন্তু তারপরে আবার বাজার করতে যেতে হবে। যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, তাই একা হাতে পুরো সংসারটা আমি সামলাই। তোমাদের দাদাভাই অবশ্য রোজগার করে টাকা পয়সা পাঠিয়ে দেয়, কিন্তু সেটা দিয়ে আমাকে সংসারটা চালাতে হয়। তাই ঘরে বাইরে সব কাজই নিজের কাঁধে নিয়ে রেখেছি। তো বন্ধুরা, আমি নিচে এসে একটু গুছিয়ে নিয়েছি, এখন বাজারে যাব তাই। তো বাজার থেকে চলে আসার পরে আবার ছেলেকে পড়তে পাঠাবো। তো দেখো বন্ধুরা, দুটো ব্যাগ নিয়ে গেছিলাম, ব্যাগ ভর্তি কিন্তু বাজার, মাছ, সবজি অনেক কিছু নিয়ে এসেছি। আর সকালে এই যে রান্না করেছি সিদ্ধ ভাত আর একটু মানে মাছের মাথা দিয়ে হেলেঞ্চা শাক, তোমরা খাও কিনা জানি না, আমাদের বাড়িতে কিন্তু হয়। তো ৩ রকমের মাছ এনেছি, রুই মাছ, তেলাপিয়া মাছ, তারপরে চিংড়ি মাছ, এগুলো নিয়ে এসেছি। আর বেশ কিছু রকমের সবজি এনেছি। তো মাছ সবগুলো কেটে গুছিয়ে আর পরিষ্কার করে কিছু রেখে দিচ্ছি, আর এই তেলাপিয়া মাছটা আজকে রান্না করব। তো ছেলেকে বললাম, মাছ খাবে তো? বলে হ্যাঁ মা খাবো। তাই ওর জন্য একটু মাছ ভাজি আর একটু মানে ভেবেছি যে একটু আলু ভাজি করব। আর বাদবাকি আমরা মাছের ঝোল, শাক ভাজি, কচু শাক এগুলো দিয়েই খাওয়া হবে আজকে। তো এখন বাজার করে আসার পরে আমি আর রান্না করছি না বন্ধুরা, কারণ বেশ কিছু কাজ আছে। আমার দোতলাটা আজকে ভালো করে ঝাড় দিয়ে ঘরটা মুছতে হবে। কিন্তু রান্না করতে করতে এতটা টাইম হয়ে যায়, তখন চান করব না পুজো করব না কি কাজ করব এটাই বুঝতে পারি না। তাই জন্য ভাবলাম যে রান্নাটা পরে করব, সব গোছানো আছে, রান্না পরে করব, আগে আমি বাদ বাকি কাজটা করি। তো ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়ে, আজকে ছেলের 11টা থেকে পড়া ছিল, তো ও পড়তে চলে গেছে। আর আমি কি করছি, মানে বাজার সব গুছিয়ে রেখে তারপরে এই যে চলে এসেছে দোতলায়। এখন আমি পুরো ঘরটা ভালো করে ঝাড় দিতে হবে, তারপরে মুছতে হবে। আর বলি কি বন্ধুরা, সকালে তো প্রচন্ড কুয়াশা ছিল, সেই সঙ্গে রোদও উঠছিল না, আকাশটা মেঘলা ছিল, কিন্তু তার পরক্ষণেই রোদ উঠেছিল। আর সেই রোদের যে তাপ আজকে কি বলবো বন্ধুরা, আমি যে ঘরটা ঝাড় দিচ্ছি আর পুরো ঘেমে যাচ্ছি, এত রোদ। আর পাখা চালিয়ে তোর ঘর ঝাড় দেওয়া হয় না, তাই আরো ঘাম হচ্ছে, মানে ভীষণই গরম লাগছে। তো কিছু করার নেই, কাজ তো আমাকে করতে হবে, কারণ আমার এই পুরো বাড়ির কাজ আমি করি। আমার ঘরে কোনো কাজের লোক নেই, আমার নিজের কাজ নিজে আমি করতে ভীষণ পছন্দ করি। সেসবে কষ্টটা আমার মনেই হয় না, আমি জানি আমার কাজ আমাকে করতে হবে। তো এইটা ভেবে আমি কাজ করি, একদমই আমার কষ্ট হয় না, আমারও মনে হয় যে আমার কাজটা পরিপাটি হয়েছে এবং সুন্দর হয়েছে, এটা আমি মনে করি। তো কাউকে দিয়ে কাজ করানোটা আমি তেমনটা পছন্দ করি না। জানি না কতদিন এভাবে করতে পারবো। তো ভগবানের ইচ্ছায় যতদিন ভালো আছি এভাবে নিজের কাজ নিজেই করব। তো বন্ধুরা, আজকে সিঁড়িটাও পুরো ঝাড় দিয়ে নিয়েছি, কারণ সিঁড়িটা প্রতিদিন ঝাড় দেওয়া হয় না, বেশ কিছুদিন পর পর। কিন্তু এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না, অনেক দিন ধরে শীতকালটা একভাবে কেটে গেছে, বৃষ্টি নেই, খুব ধুলো হয়েছে চারিপাশে, সব জায়গায় আটকানো থাকা অবশ্য, কিন্তু কোথা থেকে যে এই ধুলোগুলো চলে আসে আমি বুঝতে পারি না। যাই হোক, আমার ঘর ঝাড় দিয়ে, সিঁড়ি ঘরটাও ঝাড় দিয়ে প্রায় ঘরটা মোছাটাও কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এই যে ডাইনিংটা মোছা হয়ে গেলে কিন্তু আমার ঘর মোছা হয়ে যাবে। তো ভাবলাম ঘরটা মুছে চান টান করে তারপরেই কিন্তু আমি রান্না করব। এদিকে শাশুড়ি মা দেখছি পুজোটাও করে ফেলছে, মানে দেখছে আমি সকালেই ঠাকুর ঘরের বাসন, তারপরে থালা এগুলো আমি মেজে রেখেছিলাম। থালা বাসন আর ঘরটা মোছা পুরোটাই আমি কমপ্লিট করে রেখেছিলাম। তো শাশুড়ি মা চান টান করে
পুজোটা দিয়েছে। তো শাশুড়িমাও বললো যে তোমার ছেলে এসে আবার খাবে কি, তুমি আগে রান্না করো। তাই জন্য বন্ধুরা আমি আর চান করতে যাইনি। রান্না করেই কিন্তু আমি ঘরটা মুছে আগে রান্নাটা করে নিয়েছি। রান্না করে তারপরে জামা কাপড় চান টান করে জামা কাপড় মেলে দিয়ে এই যে ঠাকুর ঘরে আবার এসে নমস্কার করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে আমার শাশুড়িমা আজকে পুজোটা করে দিয়েছে। তো এখন নিচে যাব বন্ধুরা, এইদিকে ছেলেও স্কুল মানে পড়ে চলে এসেছে, টিউশনিতে গেছিল। তো আসার পরে ওকে আমি খাবার দিয়েছি, আগে মাছ দিয়েছি, তারপরে মাছটা খেতে খেতে তারপরে ভাতটাও দিয়ে দিয়েছিলাম। তো ভাতটা দিয়ে তারপরে এই যে সব রান্না বান্না তো হয়ে গেছে, শাক ভাজি করেছি, মাছের ঝাল করেছি আর হচ্ছে কচু শাক ভাজি করেছি। আর এদিকে আমারও ফ্রেশ হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি ওনাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি খাবো। তো নিজে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমি ভাতটাও বেড়ে নিয়েছি, এখন একা একা খাবো। আমার দোকান নেই, তোমাদের দাদাভাই তোর বাড়ি থাকে না, তাই একা একা সবকিছুই করতে হয়। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম। সারাদিন সেই 5:30 থেকে উঠে আমি একবারও কোনো সময় বসি না, কিছু না কিছু কাজ করে। আমি জানি যে এই মানে সারা দুপুরটা কাজ করার পরে খাওয়া দাওয়ার পরে যে আমি 1 ঘন্টা কি 1.5 ঘন্টা সময় পাই, ওই সময়টা আমি পুরো নিজে ফ্রেশ হয়ে যাই, মানে একটু রেস্ট নিলেই। তো সেই জন্য কিন্তু আমি ওই দুপুরে খাওয়ার পরে একটু শুয়ে থাকি। ব্যাস তারপরে উঠে আমি সকাল মানে ঘুম থেকে উঠে দুপুরে ঘুম থেকে উঠে আবার বিকাল বেলা এই যে ছাদে এসে সব কাজকর্ম সেরে নিই। তো তারপরে একদম বিকালে মানে সব কাজ সেরে সন্ধ্যা দিয়ে চলে গেছিলাম আমাদের পাড়ায় বড় ঠাকুরের পুজো হচ্ছে সেখানে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।